বোয়ালখালীতে আলো আঁধারের রেস্টুরেন্ট, চলছে অসামাজিক কার্যকলাপ। পুস্কা ডাইন বাইরে থেকে এক নজরে দেখে মনে হবে অন্য সকল রেস্টুরেন্টের মতোই এটি একটি সাধারণ রেস্তোরাঁ, কিন্তু প্রবেশ করার পর বুঝতে পারবেন রেস্টুরেন্টের নামে আলো আঁধারে কি হচ্ছে সব। পুস্কা ডাইনিং এর নামে রেস্টুরেন্টের আড়ালে আলো আঁধারের মাঝে ছোট ছোট কেবিন তৈরি করে চলছে অসামাজিক কার্যকলাপ। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বুড়ির পুকুর পাড় লুলু মার্কেটের দ্বিতীয় তলায় পুস্কা ডাইং নামে অন্ধকার রেস্টুরেন্টে চলছে এমন অসামাজিক কার্যকলাপ। উপজেলার স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রীদের ক্লাস চলাকালীন ছোট ছোট কেবিন তৈরি করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে এখানে। খোঁজ নিয়ে জানা গেছে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন আসিফ নামের এক ব্যক্তি। তার দোকানের ভেতর রয়েছে ছোট ছোট কেবিনগুলোতে ঘন্টা প্রতি নেওয়া হয় ৮০০ টাকা। সেগুলোতে আবার পৃথক দরজা রয়েছে। এভাবে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের অবাধ মেলামেশার জন্য সুযোগ করে দিচ্ছে এই রেস্টুরেন্টগুলো। শুধু পুস্কা ডাইং নয়, বোয়ালখালীর বেশ কিছু জায়গায় ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এ সকল রেস্টুরেন্টগুলোতে সাধারণত স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে কেবিনগুলোতে বসে আড্ডা দেয়। মূলত স্কুল সহ এই এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করে এই সকল রেস্টুরেন্টগুলো গড়ে উঠেছে। বোয়ালখালী জুড়ে গড়ে ওঠা এমন অন্ধকার রেস্টুরেন্টের বিষয়ে জানতে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আসাবউদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কৌশলগতভাবে এড়িয়ে যান। অবশেষে এলাকাবাসী এবং থানা পুলিশের সহযোগিতায় বন্ধ করা হয় এই রেস্টুরেন্টটি। এ ঘটনায় উপস্থিত সাংবাদিক ও পুলিশের সামনে আব্দুল রহমান বাবলু নামে পুস্কা ডাইনের এক লোক এসে ভেতরে থাকা ছাত্র ছাত্রীদের চাচা বলে মিথ্যা পরিচয় নিজের জিম্মায় নিয়ে যায়। তবে পরবর্তীতে আইনের চোখ ফাঁকি দিয়ে এমন আলো আধারে রেস্টুরেন্ট যাতে আবার চালু না হয় সেদিকে প্রশাসনকে কঠোর নজরদারির আহ্বান এলাকাবাসীর। আমার বিল্ডিং এ কাজ অনৈতিক কাজ হোক আমি চাই না। ওরা যদি ওদের করে, তারা যদি করে তখন জমিদার আর কিছু করা থাকে না। তুমি প্রশাসনিক একটা কি কার্যকলাপের মধ্যে চলে যাই। এখানে তো অনেকজনে আসে, মনে করেন স্কুলের ছেলে পেলে, আমাদের প্রাইভেট স্কুলের মেয়েরা, ছোট ছোট মেয়েরাও আসে এখানে। আমাদের চোখে পড়ে, কিন্তু আমাদেরকে মানে না, বড় ভাই বলতে জিনিসটা যেটা আছে ওইটা মানে না, শুধু ঢুকে যাই। আর এখানে আমরা মনে করেন দেখলে না দেখার বান করে বসে থাকি। মানে আমরা যদি কিছু তুলে যেতে চাই, মানে আমাদের নামে বিপক্ষে অন্য কিছু বলে দেয়, আমাদের বড় ভাইদেরকে বলে দেয়। মনির হোসেন, সিটিজি 24, চট্টগ্রাম।